হুমকির মুখে মাথা নত করবে না তেহরান। ওয়াশিংটনের উদ্ধার অভিযানকে লজ্জাজনক পরাজয় বললেন ইরানি মুখপাত্র ইসমাইল বাঘেই। টার্গেট কিলিং অভিযানে ইরানের গোয়েন্দা প্রধান নিহত, জাতীয় অবকাঠামো ধ্বংসের হুমকি ইসরায়েলি মন্ত্রী কাটসের। ইরানি হামলায় 4 ইসরায়েলি নিহত, হাইফায় অবিস্ফোরিত মিসাইল আতঙ্ক। কুয়েতে ইরানি হামলার মুখে সরিয়ে নেয়া ইউএস ঘাঁটিতে ড্রোন হামলা। গাজায় মরিচিকা শান্তি পরিকল্পনা অব্যাহত, হত্যাযজ্ঞে হতাশ প্যালেস্টাইনিয়ানরা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার আজাদি স্কয়ার সহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইনের ঠিক কয়েক ঘন্টা আগে এই আক্রমণ পরিস্থিতিতে আরও অবনতি ঘটিয়েছে। ট্রাম্পের ইরানে জাহান্নাম নামানোর হুঁশিয়ারির জবাবে তেহরান বলছে, কোনো ধরনের আলটিমেটাম বা হুমকির মুখে ইরান মাথা নত করবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই হুমকি আর আলোচনা কখনোই এক হতে পারে না জানিয়ে বলেন, যে কোনো আগ্রাসী প্রস্তাব ইরানিরা অনায়াসে উপেক্ষা করবে। ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানের আকাশ। আজাদি স্কয়ার সহ আশপাশের এলাকায় আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছে যুদ্ধের ভয়াবহতা। ইসরায়েলের দাবি, এটি ছিল ইরানি সন্ত্রাসী শাসক গোষ্ঠীর উপর পরিচালিত একটি পরিকল্পিত অপারেশন। অন্যদিকে ওয়াশিংটনের সুরও চড়া। তবে অব্যাহত আগ্রাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির মুখেও পাল্টা প্রতিরোধে অনড় থাকার সতর্ক হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সাফ জানিয়েছেন, ইরানিরা কোনো হুমকির মুখে মাথা নত করবে না। কোনো ডেডলাইন আমাদের দেশকে রক্ষা করার বিষয়ে আমাদের দ্বিধান্বিত করতে পারবে না। আমাদের দাবি একটাই, এই চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। শত্রুকে এমন শিক্ষা দিতে হবে যেন তারা আর ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার দুঃসাহস না দেখায়। তেহরানের এই কূটনৈতিক বলেন, কোনো আলটিমেটাম, অপরাধ বা যুদ্ধ অপরাধের হুমকি মেনে নেয়া আলোচনা হতে পারে না। ইসলামী প্রজাতন্ত্র, ইরান এবং এ দেশের জনগণের জন্য আমেরিকার সাথে আলোচনার অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। এমন অবস্থায় যে কোনো আগ্রাসী প্রস্তাব ইরানিরা অনায়াসে উপেক্ষা করবে বলেও মন্তব্য করেন বাঘেই। এ সময় ইরানে নিখোঁজ আমেরিকান সেনা উদ্ধার অভিযানকে ওয়াশিংটনের লজ্জাজনক পরাজয় অভিহিত করেন বাঘেই। আমেরিকান অভিযানকে ব্যর্থ দাবি করে ইরানি যাযাবর সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করেন এই কূটনীতিক। এই অপারেশন আমেরিকার জন্য এক বিপর্যয়কর পরাজয়। আশা করি তারা শিক্ষা নিয়েছে যে ইরানের অখণ্ডতায় আঘাত এলে সব ইরানি ঐক্যবদ্ধ হয়। বিশেষ করে আমাদের সাহসী লুর উপজাতি ও যাযাবর সম্প্রদায়ের ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে। 5 সপ্তাহ ধরে চলা এই সংঘাত এখন চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায়। একদিকে ট্রাম্পের জাহান্নাম নামানোর হুমকি, অন্যদিকে সর্বশক্তি দিয়ে ইরানকে রক্ষার অঙ্গীকার। এমন জটিল মুহূর্তে ওয়াশিংটন ও তেহরানকে যুদ্ধবিরতির একটি খসড়া পরিকল্পনা পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, এই চুক্তির শর্ত অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার অঙ্গীকার করবে ইরান। বিনিময়ে তেহরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা সম্পদ অবমুক্ত করা হবে, যে দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিল ইরান। ইসলামাবাদ বলছে, তেহরান ওয়াশিংটনকে সোমবারের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। খসড়া সমঝোতা প্রস্তাবে সম্মতি চূড়ান্ত হলেই যুদ্ধবিরতি কার্যকর এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানের এই পরিকল্পনায়। কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ইউএস ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছেন। ইসলামাবাদের এই কর্মকর্তা রয়টার্সকে সোমবার জানিয়েছেন, শান্তি পরিকল্পনার আওতায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং এরপর 15 থেকে 20 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি চূড়ান্ত করা হবে। তবে তেহরানের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না। অন্যদিকে ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয় বলেও দাবি ওই কর্মকর্তার। এর আগে কায়রোর মধ্যস্থতায় পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের দেয়া 15 দফার শান্তি প্রস্তাবকে ইতোমধ্যেই অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। সাবরিনা সুপা, টিভিএন 24 নিউজ ডেস্ক।
ইরানের নিরাপত্তা বলয়ে আবারও বড় ধরনের আঘাত হেনেছে ইসরায়েল। তেহরানে এক বিমান হামলায় নিহত হয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এই সফল অভিযানের কথা নিশ্চিত করে আরও হামলার হুমকি দিয়েছেন। ইরানের শীর্ষ নেতা থেকে শুরু করে নিরাপত্তা প্রধান, সেনা, নৌ, পুলিশ প্রধান, মন্ত্রী ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হত্যার দীর্ঘ মিছিলে সবশেষ যুক্ত হলেন 1 বছর ধরে গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা। বেশ কয়েকদিনের বিরতির পর ইরানের যুদ্ধ কমান্ডিংয়ে আবারও বড় ধাক্কা এলো। টার্গেট কিলিং অভিযানে দেশটির আরও এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। সোমবার ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইউএস জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি। দশকের পর দশক ধরে ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স এবং অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থার অন্যতম প্রধান কারিগর ছিলেন এই গোয়েন্দা কর্মকর্তা। আইআরজিসির গোয়েন্দা শাখাটি প্রভাব প্রযুক্তে ইরানের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা সংস্থা হিসেবে পরিচিত। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেন, খাদেমি যুদ্ধ অপরাধের অন্যতম হোতা এবং আইআরজিসির শীর্ষ 3 কর্মকর্তার একজন। কাটসের দাবি, রেভলিউশনারি গার্ডরা বেসামরিক মানুষের ওপর হামলা চালায় আর তারা সেই সন্ত্রাসীদের মাথা নির্মূল করেন। ইরানি কর্মকর্তাদের একে একে খুঁজে বের করে হত্যার হুমকিও পুনর্ব্যক্ত করেন এই ইসরায়েলি মন্ত্রী। আমরা তাদের এক এক করে খুঁজে বের করে নির্মূল করতে থাকবো। আমি আগেই সতর্ক করেছিলাম যে তারা যদি ইসরায়েলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে তবে আমরা ইরানের জাতীয় অবকাঠামোগুলো গুড়িয়ে দেব। আমরা ইতিমধ্যে তাদের ইস্পাত শিল্প ও পেট্রোকেমিক্যাল খাতের উপর ভয়াবহ আঘাত হেনেছি এবং প্রতিদিন এই ধারা অব্যাহত থাকবে। মজিদ খাদেমির এই মৃত্যু ইরানের নেতৃত্ব শূন্যতার দীর্ঘ তালিকার সর্বশেষ সংযোজন। গত 28 ফেব্রুয়ারি ইউএস ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর একে একে নিহত হন সাবেক প্রধান নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি, গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব, আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর, নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি এবং সেনাপ্রধান আব্দুর রহিম মুসাভি সহ কয়েক ডজন শীর্ষ রাজনীতিক ও সামরিক কর্মকর্তা। মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ সংঘাতে বেসামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি একের পর এক টার্গেট কিলিংয়ের মাধ্যমে ইরানের নেতৃত্ব ভেঙে ফেলার কৌশল নিয়েছে ইসরায়েল, যা একদিকে তেহরানের শাসন কাঠামোয় শূন্যতা তৈরি করছে, অন্যদিকে তীব্র প্রতিশোধের নেশা জাগিয়ে তুলছে। ফলে যুদ্ধের এই ভয়াবহতা ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। তেহরানে ইসরায়েলি বিমান হামলায় কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা মিসাইল হামলা চালিয়েছে ইরান। সোমবার ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং মধ্যাঞ্চলীয় শহর রামাদ গানে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এছাড়া রবিবার রাতে হাইফায় আবাসিক ভবনে আঘাত হানা এক হামলায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে এখনও চলছে তৎপরতা। অন্যদিকে পৃথক আবাসিক ভবনে আছড়ে পড়েছে একটি অবিস্ফোরিত মিসাইল, যা স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে সাজানো সংসার, যেখানে একই পরিবারের 3 জন সহ অন্তত 4 মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সোমবার ইসরায়েলের বন্দরনগরী হাইফায় এ বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার মধ্যরাতে ইরানি মিসাইল হামলার পর এদিন একটি আবাসিক ভবন থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও এক দম্পতিকে। নিহতের মধ্যে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি, তাদের ছেলে এবং ছেলের সঙ্গী। কেবল হাইফা নয়, ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে মধ্যাঞ্চলীয় শহর রামাত গানও। ড্রোন ফুটেজে দেখা যায় একটি বহুতল ভবনের ওপরতলা মিসাইলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। রাস্তায় পড়ে আছে ক্ষতিগ্রস্ত যানবাহন আর ভাঙা কাচের স্তূপ। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, এদিন ইরানের ছোড়া কয়েক দফা মিসাইল বৃষ্টিতে দেশের ডজনখানেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এসব হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। ভয়াবহ শব্দ হয়েছিল, কিন্তু আমরা কোনো বিস্ফোরণের তীব্রতা অনুভব করিনি। তখনই বুঝেছিলাম মিসাইলটি পড়েছে ঠিকই, কিন্তু ফাটেনি। 1 টনের সেই মিসাইলটি এখনো অবিস্ফোরিত অবস্থায় ওখানেই পড়ে আছে।
not blown. সোমবার দিনভর ইসরায়েল জুড়ে বেজেছে সতর্ক সংকেত। সাইরেন বাজার সাথে সাথেই আতঙ্কিত সাধারণ মানুষকে ছুটতে দেখা যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহর হামলায় এখন পর্যন্ত দেশটিতে 23 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। 5 সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে যখন ইসলামাবাদ ও কায়রোতে কূটনৈতিক তৎপরতা চলছে, তখন রণক্ষেত্রে পরিস্থিতি উল্টো। প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ডেডলাইন এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। কুয়েতের কৌশলগত বুবিয়ান দ্বীপে মোতায়েন করা ইউএস সামরিক অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি এক ভিডিও বার্তায় এই হামলার কথা নিশ্চিত করেন। তিনি জানান, আরিফজান ক্যাম্প থেকে ওই দ্বীপে সরিয়ে নেওয়া আমেরিকান বাহিনীর স্যাটেলাইট সরঞ্জাম ও গোলাবারুদ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের এই হামলার পর দেশটির উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় ধ্বংসাবশেষ পড়ে 6 জন আহত হয়েছে। কুয়েতের আরিফজান ক্যাম্পে ক্রমাগত ইরানি হামলার মুখে সামরিক ঘাঁটি সম্প্রতি দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপটিতে সরিয়ে নেওয়া হয়। আমরা শুরু থেকেই বলে আসছি, বেসামরিক লক্ষ্যবস্তুতে যে কোনো আগ্রাসনের জবাব হবে এই অঞ্চলের যে কোনো প্রান্তে শত্রুর স্বার্থের ওপর দ্বিগুণ আঘাত। যদি বেসামরিক নাগরিকদের ওপর হামলার পুনরাবৃত্তি করা হয়, তবে আমাদের পরবর্তী আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অভিযানগুলো আরও অনেক বেশি শক্তিশালী এবং ব্যাপক আকারে পরিচালিত হবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা থাকলেও থামছে না ইসরায়েলি হামলা। সোমবার গাজা শহরে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এক বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও কয়েকজন। এর আগে রবিবারও ইসরায়েলি হামলায় এক প্যালেস্টিনিয়ান নিহত হন। গাজার বাসিন্দারা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় তারা যতটা আশা করেছিলেন তার চেয়ে বেশি হতাশ হয়েছেন। প্যালেস্টিনিয়ানদের মতে, কথিত যুদ্ধবিরতির বাস্তবে কোনো শান্তি নেই। গাজার সাধারণ মানুষের কাছে এই শান্তি প্রক্রিয়া কেবলই এক মরীচিকা। গাজা শহরের রাস্তায় সাইকেলে করে লঙ্গরখানা থেকে খাবার নিয়ে ফিরছিলেন এক যুবক। মুহূর্তেই আকাশ থেকে নেমে আসা 2টি ইসরায়েলি ড্রোনের লক্ষ্যবস্তু হন তিনি। ড্রোন হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ। ছেলেটি সাইকেলে যাচ্ছিল, বয়স 20-এর কোঠায়। ঠিক সে সময় 2টি ড্রোন এসে পড়ে। লঙ্গরখানা থেকে খাবার নিতে আসা আরেক যুবক আহত হয়। ওরা যুদ্ধবিরতির কথা বলে মানুষকে উপহাস করে। ওরা মিথ্যাবাদী। প্রতিদিন ওরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কেবল এই হামলাই নয়, রবিবারও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আব্দুল রহমান আল খুদারি নামের এক প্যালেস্টিনিয়ান। গাজার প্যালেস্টিনিয়ানরা বলছেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় তারা আশার আলো দেখলেও এখন পুরোপুরি হতাশ। ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিসকে এখন যুদ্ধ পরিষদ অভিহিত করছেন গাজার বাসিন্দারা। যুদ্ধ এখনো চলছে। আমরা এখানে কোনো যুদ্ধবিরতির লক্ষণ দেখছি না। উল্টো দিনের পর দিন কষ্ট বাড়ছে। হাসপাতালগুলোর অবস্থা তথৈবচ। এটা আসলে কোনো যুদ্ধবিরতি নয়। এই পিস কাউন্সিল কোনো শান্তির পরিষদ নয়, বরং এটি একটি যুদ্ধ পরিষদ। আমরা ভেবেছিলাম যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় ধাপে শান্তি আসবে, কিন্তু এখন দেখছি যুদ্ধের চেয়েও এই পরিস্থিতি ভয়ঙ্কর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 700 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া ইরানের সাথে শুরু হওয়া যুদ্ধের মাঝেও গাজায় প্রাণহানি থামেনি। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই কায়রোতে চলছে রাজনৈতিক দর কষাকষি। গত সপ্তাহে ইজিপশিয়ান, কাতারি ও তুর্কি মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল। বৈঠকে কথিত শান্তি পরিষদের নিরস্ত্রীকরণ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে গোষ্ঠীটি। হামাস সাফ জানিয়ে দিয়েছে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরে যাওয়ার সুনির্দিষ্ট নিশ্চয়তা না পেলে তারা অস্ত্র ত্যাগ বা নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনায় বসবে না। কথিত যুদ্ধবিরতি কার্যকর হলেও ৭২,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি আর হাজারো মানুষের বাস্তুচ্যুতির পর গাজায় স্থায়ী শান্তির পথ এখনও বহু দূরে।
তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক বাসিন্দার জানাজা ও শেষ বিদায় সম্পূর্ণ হয়েছে। সোমবার শোকাবহ পরিবেশে মাজদাল জাউন গ্রামে ওই বাসিন্দার কফিনটি সাময়িকভাবে দাফন করা হয়। গ্রাম প্রধান ইউসেফ শাহিমি জানান, মাতৃভূমি শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত এই দাফন অস্থায়ী হিসেবে গণ্য হবে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে রবিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ১,৪৬১ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯ জনের মৃত্যু হয়েছে। ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাত এখন লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে, যার ফলে এখন পর্যন্ত ১ মিলিয়নেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী এই সময়ে ৪ শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা এবং অন্তত ১০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আমাদের গ্রাম মাজদাল জাউন থেকে তিনি ৮ম শহীদ, যাকে আমরা সাময়িকভাবে দাফন করছি। ইনশাআল্লাহ যতদিন না আমরা আমাদের মাতৃভূমি স্বাধীন করছি এবং আমাদের সব গ্রাম, শহর ও সমগ্র লেবানন থেকে ইসরায়েলি শত্রুদের বিতাড়িত করছি, ততদিন এই দাফন অস্থায়ী হিসেবেই গণ্য হবে। ইরান এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের রাজধানী সানায় বিশাল বিক্ষোভ ও সামরিক শক্তি প্রদর্শন করেছে শত শত হুতি সমর্থক। সোমবার অনুষ্ঠিত এই সমাবেশে মর্টার ও ভারী অস্ত্র হাতে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তীব্র স্লোগান দেয় আন্দোলনকারীরা। গত ২ মার্চ থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের জেরে তেহরানের সমর্থনে ইসরায়েলে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতিরা। সোমবারের এই সমাবেশে পিক আপ ট্রাকে চড়ে অস্ত্র উঁচিয়ে নিজেদের পূর্ণ প্রস্তুতির জানান দেয় হুতি নিরাপত্তা বাহিনী। হুতি কর্মকর্তাদের দাবি, তাদের ড্রোন এখন সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানছে। মধ্যপ্রাচ্যে পশ্চিমা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।